সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে রাতের শুভেচ্ছা জানিয়ে আজ ক্লাস শুরু করছি। একটা জিনিস খুবই ভালো লাগছে, আপনারা যারা হোমওয়ার্ক জমা দিয়েছেন, হাতে গোনা 2 থেকে 3 জনের একটু সমস্যা, বাকিগুলো সবার ভালো হয়েছে। আমি কাদের কাদের সমস্যা সেগুলো নাম বলে দেবো। খাতা জমা দেওয়ার সময় অবশ্যই খাতার উপরে আপনাদের নাম এবং ব্যাচ নাম্বারটা লিখে দেবেন, তাহলে আমি যখন আপনাদের কারেকশন দেবো তখন সহজে বুঝতে পারবেন। আজ আমরা আলোচনা করবো ফ্রেস্কো চিত্র। এই ফ্রেস্কো চিত্র কিভাবে অঙ্কন করতে হয় সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। এই শীটের উপরেই আপনাদের আগামী দিন পরীক্ষা হবে। আগামী রবিবার এই শীটের উপরে পরীক্ষা হবে। একটু ভালো করে সবাই। স্যার, এই ফেস্কো থেকে আসবেই প্রশ্ন স্যার। জি, যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা আগে শেষ করব, আর যেগুলো প্রয়োজন না সেগুলো আমরা পরে পড়ব, যদি সেখান থেকে ভাইরাতে প্রশ্ন থাকতে পারে। এজন্য ফ্রেস্কো চিত্রটা আগে কি সে সম্পর্কে জানবো। ফ্রেস্কো সম্পর্কে আগে একটা ছোট্ট একটা গল্প শুনে নিই। এই ফ্রেস্কো শব্দটি মূলত ইতালীয় শব্দ, আর এই শব্দের অর্থ হলো দেয়াল। ফ্রেস্কো শব্দটি ইতালীয় শব্দ থেকে সৃষ্টি হয়েছে, উদ্ভূত হয়েছে, ইতালীয় শব্দ থেকে আসছে। আর এর অর্থ আমরা কি পেয়েছি? ফ্রেস্কো শব্দের অর্থ পেয়েছি দেয়াল। তবে ফ্রেস্কো শব্দটি রঙের ব্যবহার কৌশল বোঝানোর জন্য ব্যবহৃত হয়। তাহলে আমরা যে দেয়ালে যে বিভিন্ন রং মিশ্রণ করে যে ছবিগুলো আঁকি, এইটা বোঝানোর জন্য মূলত ফ্রেস্কো শব্দটি ব্যবহার করা হয়। প্রাগৈতিহাসিক যুগে রংকে টেকসই করার জন্য অনেক রকম পদ্ধতি ব্যবহার করা হতো। ফ্রেস্কো সেই প্রাচীনতম পদ্ধতিরই একটি পরিবর্তিত রূপ। গুঁড়ো রংকে ব্যবহার করার সময় জলে গুলে নেওয়া হয়, সেই জল রঙে ছবি আঁকা হতো দেওয়ালে। কিন্তু দেওয়াল শুকনো থাকলে রং ধরবে কি করে? তাই ছবি আঁকার ঠিক আগে দেওয়ালে প্লাস্টার করে নেওয়া হতো। তারপর সেই ভেজা প্লাস্টারে আঁকা হতো ছবি। এই ছবিকে বলা হয় ফ্রেস্কো। ফ্রেশ মানে সদ্য করা, টাটকা বা নতুন। ফ্রেস্কো মানে সদ্য প্লাস্টার করা ভেজা দেওয়ালে জল রং দিয়ে আঁকা ছবি। এই ফ্রেস্কো আঁকতে গেলে সময়সীমা মেনে ছবি আঁকতে হয়, কারণ প্লাস্টার শুকিয়ে গেলে তখন তো ছবি আঁকলে সেটা মানসম্মত হবে না। এজন্য একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময়ের মধ্যে ছবি আঁকতে হয়। প্লাস্টার ভেজা থাকা অবস্থায় এই ছবিগুলো আঁকা হয়। এরপর ফ্রেস্কো চিত্র অঙ্কন করার জন্য কি কি উপকরণ প্রয়োজন, কোন কোন বিষয়গুলো দরকার, আর কিভাবে অঙ্কন করতে হয় সেটা হলো কোন, আর কি কি জিনিস প্রয়োজন সেটা হলো উপকরণ। ফ্রেস্কো চিত্রের প্রধান উপকরণ হলো চুন, বালি আর রং। ফ্রেস্কো চিত্র অঙ্কনের জন্য প্রধান উপাদান কয়টি বা প্রধান উপকরণ? 3টি: চুন, বালি, রং। 3 ভাগ বালি, 1 ভাগ চুন, এই আনুপাতিক হারে পরিমাণ মতো বালি ও চুন সামান্য পানিতে এমন ভাবে পিষে পিষে মেশাতে হবে ভেজা পুরানো মানে, তাহলে যে চুনগুলো আমরা ব্যবহার করছি সেটা কি করবো? চিত্র অঙ্কন করার 10 থেকে 12 দিন আগে নিই। সেটা সব থেকে চুন বালির এই প্লাস্টার নির্দিষ্ট স্থান বা দেওয়ালে 2 স্তরে লাগাতে হবে। প্রথম স্তরে প্লাস্টার প্রমাণ করতে প্লাস্টারে আস্তর আস্তর লাগাবার পূর্বে প্রথম স্তরের উপর কিছু হিজিবিজি রেখা কেটে নিতে হবে। এই হিজিবিজি রেখার দাগ কেন কেটে নিতে হয়? যেন এই যে আমরা চুন লাগাচ্ছি এটা যেন ঝরে না যায়, ধরে রাখার জন্য। দেখবেন যখন ছাদে প্লাস্টার করা হয়, ছাদের তলে, আপনার রুমের কিন্তু ওই ছাদ দেখবেন এরকম ফুপিয়ে নেয়, সমস্ত
তখন কোপ দিয়ে দেয়, কোপ দিয়ে সব জায়গায় তারপর একটা গর্ত 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 ভাব থাকে, থাকে না, একটা ছিল না? জি স্যার। ঠিক একই রকম ভাবে ওই দাগ কেটে কেটে নেওয়া হয়। ব্যবহৃত চুন বালির এই আস্তরে কার্বন ডাই অক্সাইড ও ক্যালসিয়াম হাইড্রেট বায়ুমণ্ডলের সংস্পর্শে মিশে ক্যালসিয়াম কার্বনেট প্রস্তুত করে, যা বস্তুত পোকের চক বা চুন পাথরের সঙ্গে সম্পৃক্ত। এটা চুন আর পাথর একসাথে চুনা পাথর হয়ে গেল। দেওয়ালে লাগানো আস্তর ভেজা অবস্থায় থাকতে থাকতে রং প্রয়োগের মাধ্যমে ছবি আঁকার কাজ সম্পন্ন করা হয়। তবে তার পূর্বে আস্তরের অতিরিক্ত পানি শুকিয়ে কিছুটা শক্ত হওয়ার পর পরিকল্পিত ছবির ড্রয়িং করে নিতে হয়। এবার রং যখন এটা হালকা শুকিয়ে যায়, তখন তার উপরে এরা ছবি অঙ্কন করে নেয়। এই ছবি অঙ্কন করা শেষ হলে তারপরে কি করে, তাতে কালার প্রয়োগ করে। ভেজা আস্তরের চুন বালি ও রঙের রাসায়নিক প্রক্রিয়ায় এক দীর্ঘস্থায়ী রং তৈরি হয়। মাইকেল অ্যাঞ্জেলো ভিজা পদ্ধতিতে সবচেয়ে বেশি ফ্রেস্কো চিত্র এঁকেছেন। গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ প্রশ্ন কিন্তু। ফ্রেস্কো চিত্রে ভেজা পদ্ধতিতে সব থেকে বেশি ছবি অঙ্কন করেছেন কে? মাইকেল অ্যাঞ্জেলো। তাহলে ফ্রেস্কো চিত্র কিন্তু দুই ভাবে করা যায়, একটা শুকনো পদ্ধতিতে আর একটা ভেজা পদ্ধতিতে। তবে ফ্রেস্কো চিত্রের সব থেকে উত্তম মাধ্যম হলো ভেজা পদ্ধতিতে। প্রশ্ন কিন্তু এরকম ঘোরাফেরা আসবে। দেওয়ালে আকার বড় হওয়ার কারণে একদিনে যদি ফ্রেস্কো চিত্র শেষ করা সম্ভব না হয়, তাহলে চিত্রিত অংশটুকু বাদ দিয়ে আস্তরের বাকি অংশ কেটে ফেলে দিতে হবে। পরবর্তী ধাপে চিত্রিত অংশের আস্তরের সাথে মিলিয়ে পূর্বের নিয়মে পুনরায় আস্তর লাগিয়ে অসম্পূর্ণ অংশ চিত্রণের কাজ সম্পন্ন করতে হবে। এই আস্তরটা দেওয়া হচ্ছে কেন? ওই অংশটা ভেজা রাখার জন্য। ফ্রেস্কো চিত্রে ব্যবহারের জন্য প্রাকৃতিক রঙই উৎকৃষ্ট। এই রং মাটি ও পাহাড়ি অঞ্চলের এক ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র পাথর থেকে প্রস্তুত করা হয়। প্রাপ্ত বিভিন্ন রঙের পাথরকে পানিতে ভিজিয়ে ঘষে ঘষে মিহি তরল আকারে প্রস্তুত করা হয়। বর্তমান করে পাউডার আকারে বিভিন্ন কোম্পানির রং বাজারে কিনতে পাওয়া যায়। প্রাকৃতিক বা পাউডার যে রঙই হোক না কেন, তা চুনের পানিতে মিশিয়ে তুলির সাহায্যে আস্তর ব্যবহার করলেই চলবে। চিত্রে যে সমস্ত স্থানে সাদা রঙের প্রয়োজন, সে সমস্ত স্থানগুলো ফাঁকা রাখা হতো, সেখানে কোনো রং লাগানো হতো না। ভারতের প্রখ্যাত শিল্পী বিনোদ বিহারীও ভেজা পদ্ধতিতে শান্তিনিকেতনে বহু চিত্র নির্মাণ করেছেন। ভারতের কোন শিল্পী শান্তিনিকেতনে ভেজা পদ্ধতিতে ছবি অঙ্কন করেছে? এটা কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। বিনোদ বিহারী। সিস্টেন চ্যাপেলের ফ্রেস্কো এই একই পদ্ধতি আঁকা। আপনারা পড়ে থেকেছেন যে সিস্টেন চ্যাপেলের ছাদচিত্র, এটা ভেজা মাধ্যম ছাড়াও ফ্রেস্কো চিত্র শুকনো মাধ্যমে করা যায়। এই পদ্ধতিতে গুঁড়ো রং ডিমের কুসুমের সাথে মিশিয়ে চিত্রে ব্যবহার করা হয়। এই কারণে এই পদ্ধতিকে ফ্রেস্কো শুকনো টেম্পারারা পেইন্টিং বলা হয়। শুকনো মাধ্যমে অঙ্কনের জন্য গুঁড়ো রঙের সাথে কি মেশাতে হয়? ডিমের কুসুম। এটা কিন্তু একটা আপনার আনকমন প্রশ্ন, এটা আপনাদের মাথায় রাখবেন। এই শুকনো পদ্ধতির শিল্পী কে এঁকেছিলেন? বতিসেলভি ও টিসিয়ান। বতিসেলভি ও টিসিয়ান। বতিসেলভি ও টিসিয়ান কোন মাধ্যমে ছবি অঙ্কন করত? শুকনো মাধ্যমে। অজান্তা দেয়াল চিত্র এই ফ্রেস্কো ফেক্কো পদ্ধতি এই পদ্ধতিতে দেয়াল চিত্রে আঁকতে হলে প্রথমে কাদা গোবর, কখনো কখনো তুষ মিশিয়ে আস্তর প্রস্তুতে দেয়াল গাঁথতে লাগাতে হয়। আস্তর 1 থেকে 8 ইঞ্চি থেকে 3 থেকে 4 ইঞ্চি অব্দি পুরো হতে পারে। পরে আস্তরের উপরে ঝিনুক বা শামুকের চুলের পাতলা ডিমের খোসার মতো প্রলেপ দিতে হয়। এই আস্তর খুব মোটা পুরু করে ভেজা অবস্থায় রেখে ফ্রেস্কো ভেজা পদ্ধতিতেও ছবি আঁকা যায়। আবার এটি শুকিয়ে ও অঙ্কন করা যায়। টেম্পারা পদ্ধতিতে আঁকতে হলে, টেম্পারা মানে কি? ওটাকে শুকিয়ে নেওয়া, অর্থাৎ Dire, ne tan kara? শুকনো পদ্ধতিতে। Tapish phone? এটা হলো টেম্পোরারি পদ্ধতি। আঁকতে হলে অবশ্যই অজান্তার On পদ্ধতি some to one that sound solid. আঁকতে হবে। চুনের আস্তর লাগাবার পর শুকনো আস্তরের উপর গেরিমাটি বা ইন্ডিয়া রেড দ্বারা সমগ্র চিত্রের বহিরেখা এঁকে
তার উপর অন্য আর এক রঙের হালকা শেড দিতে হয়। অনেক সময় আস্তর হিসেবে পুরো ফিগারে সবুজ রং ব্যবহার করা যেতে পারে। রীতি হচ্ছে প্রথমে নরম সবুজে পুরো শরীর রং করা, এরপর তার উপরে গোলাপি রঙের প্রলেপ দেওয়া। এই প্রয়োগের প্রথার কারণেই স্নিগ্ধ অথচ স্বচ্ছ এক প্রকার ধূসর রং পাওয়া যায়। এছাড়া লাল, কালো, ব্রাউন প্রভৃতি রং প্রয়োজন মাফিক চিত্রে ব্যবহার করা যাবে। শুকনো আস্তরের উপর ছবি আঁকা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পানির ছিটা দিতে হবে, না হলে ওটা আবার ঝরে যায়। এই জন্য পানির ছিটাটা দেওয়া হয়। ওই রং ছবিগুলো টাইট, অর্থাৎ শক্ত হচ্ছে। যতক্ষণ না সম্পূর্ণরূপে ভিজে যায় ততক্ষণ ওই পানি ছিটাটা দিতে হবে, মানে সমস্ত জায়গাটা। এভাবে ভেজাবার পর রং, চূর্ণ, প্লাস্টার একসাথে শুকিয়ে কঠিন আকার ধারণ করে। এমনি ভাবে অঙ্কিত রঙিন চিত্র দেওয়াল গাত্রে দীর্ঘস্থায়ী হয়। যে মোটামুটি আপনার ফ্রেস্কো চিত্র কি, ফ্রেস্কো চিত্রর উল্লেখযোগ্য শিল্পী এবং যে দুটা মাধ্যম, যার মাধ্যমে প্রশ্ন করতাম তার সবগুলো জানা, এর বৈশিষ্ট্য, একটা জিনিসের বৈশিষ্ট্য যদি বলা হয় যে কোসির বৈশিষ্ট্য বলে, কোসির বৈশিষ্ট্য যখন আমরা বলবো তখন কি কোসির যে গুণাগুণ সেটা কিন্তু কোসির বৈশিষ্ট্য। কোসি এক সুভাষী, সু মিষ্টি ভাষী মেয়ে, পড়াশোনায় সে বেশ দক্ষ, সে বাগান করতে পছন্দ করে। এগুলো সব কোসির বৈশিষ্ট্য, এগুলো সব কোসির গুণাগুণ। ফ্রেস্কো চিত্রের গুণাগুণ কি, এই ফ্রেস্কো চিত্র কিভাবে তৈরি হয়? সেইগুলো ফ্রেস্কো ফ্রেস্কো চিত্রের গুণাগুণ। ফ্রেস্কো চিত্র মূলত দেয়াল চিত্র, এটা একটা ফ্রেস্কো বৈশিষ্ট্য। তাহলে আমরা এইভাবেই আমাদের বিষয়গুলো আয়ত্ত করে নেবো। এর উপরে নির্ভর করতে হবে, আপনার শুধু একবার ক্লাসটা দেখলেই হবে অথবা একবার রিডিং করলেই হবে। সবাই বসে। স্যার এখানে অজান্তার দেওয়াল চিত্র এটা কি স্যার? এই যে এখানে অজান্তার দেওয়াল চিত্র। হ্যাঁ, অজন্তা দেয়াল চিত্র বলতে অজন্তায় কিছু গুহা আছে। ওই গুহার যে দেওয়ালে যেসব ছবিগুলো অঙ্কন করা হয়েছে ওটাই হলো অজন্তার দেয়াল চিত্র। বুঝতে পেরেছেন? জি ধন্যবাদ। হ্যাঁ, আমরা এগুলোকে আয়ত্ত করবো। এখন আমরা যে আমাদের যে ছবিগুলো অঙ্কন করছেন, আমি যাদের ছবিতে সমস্যা আছে, যেহেতু আমরা নেক্সট দিন দেখাবো, তাদের নামগুলো একটু বলে দিচ্ছি। আপনারা আপনাদের ছবিগুলো আরেকবার একটু প্র্যাকটিস করবেন। আর যাদেরটা সমস্যা নাই, অর্থাৎ আমি দেখানোর পরে তাদের কমপ্লিট হয়ে যাবে, তাদেরটা আমি প্র্যাকটিস প্র্যাকটিস করতে বলবো না। সোহেল, সোহেল রানা, সোহেল রানা আপনি আর একটু প্র্যাকটিস করবেন। সোহেল রানা, মানে আপনারটা হয়েছে কিন্তু অন্যদের আপনার থেকে আরো ভালো হয়েছে, এই জন্য আপনারটা আর একটু প্র্যাকটিস করতে হবে। শর্মিলী আহসান, শর্মিলী আহসান আর একটু প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমি আপনাদের মনে হয় সাউন্ডটা বারবার অফ করে দিচ্ছি আর আপনারা বারবার অন করছেন কেন? যদি কোনো প্রয়োজন থাকে কথা বলে কথা বলেন, সমস্যা নাই, কিন্তু কথা বলার প্রয়োজন না হলে সাউন্ডটা কাইন্ডলি বন্ধ করে রাখবেন। মুনিয়া, মুনিয়া প্র্যাকটিস করবে। আর ছবির উপরে নাম না লিখলে বুঝবো কিভাবে? যে কয়টা নাম বললাম এ কয়েকজন প্র্যাকটিস করবেন। গৌরী স্যার সরকার, গৌরী সরকার আপনি প্র্যাকটিস করবেন। গৌরী সরকার, রাশিদা,
রাশিদা ফিগার বড় করবেন, ছোট হয়ে গেছে রাশিদা। ফিগার বড় করবেন, ছোট হয়ে গেছে রাশিদার। সুজাতা, সুজাতা আপনিও প্র্যাকটিস করবেন। ফাইমা, ফাইমাও প্র্যাকটিস করবে, মানে আরেকবার অঙ্কন করতে হবে। সীমাও প্র্যাকটিস করবে। সুজাতা তো বললামই। এই কজন প্র্যাকটিস করবেন এখনো। আর যারা ছবি জমা দেননি তাদের অ্যাকশন দেখেন কেমন এখন। আগে স্যার স্যার তাহলে স্যার তাহলে